নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমরা আজকে বেড়াতে যাচ্ছি একটু ঘুরতে, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আমার মনটা প্রচণ্ড খুতুর খুতুর করে যে একটু ঘুরে আসি। তাই আমরা চলে যাচ্ছিলাম ঘুরতে। এই পাশেই একটু গিয়েছিলাম বাড়ির থেকে। তো গিয়েই প্রথমে ফুচকা খেতে পড়ে গেলাম, কারণ আমি যেখানেই যাই ফুচকা আর চটপটি মাস্ট থাকে, কারণ এটা প্রত্যেকটা মেয়েরই ফেভারিট। আর আমার মেয়েও লাফাচ্ছে যে আমিও টক জল খাবো, কারণ ওর পাপা বলেছিল ওই ফুচকা দোকানদারকে যে ওকে টক জল দেবে না, কিন্তু ও লাফাচ্ছে, ও খাবে, ও সব কিছুতেই এক্সপার্ট। তারপরে রাস্তা পার করে চলে যাচ্ছিলাম মিষ্টি দোকানে, কারণ আমার মেয়ে মিষ্টিটা খেতে প্রচণ্ড ভালোবাসে। আর ওকে অত বেশি দিই না, তাও একটু ঘুরতে গেলে তো বাচ্চা খাবেই। তাই মিষ্টি দোকানে চলে যাচ্ছিলাম। আর আমার মেয়ে ঘুরতে এত ভালোবাসে, ওর পাপা আসা মানে ও পাপাকে বলবে পাপা আমাকে নিয়ে চলো, পাপা আমাকে নিয়ে চলো। ওর ঘোড়াটা মানে ওর পাপা বলে যে মা যেরকম মেয়েও সেরকম হয়েছে। দিয়ে চলে গেলাম মিষ্টি খেতে। ওর পাপা নিয়েছিল গোলাপ জামুন, কারণ আমার মেয়ে গোলাপ জামুনটা খেতে প্রচুর ভালোবাসে, অনেকে কালো জামও বলে। আর আমি নিয়েছিলাম রসগোল্লা। তখন আমি প্রথমে ওকে দিলাম আমার মেয়েকে, কিন্তু ও নিল না। ঠিক কিছুক্ষণ পরেই আমাকে বলছে মা আমাকে দাও, আমাকে দাও। দিয়ে এই যে দেখুন আমি ওকে খাওয়াচ্ছি মিষ্টিটা। ও অতটা রসগোল্লা পছন্দ করে না, ও পছন্দ করে গোলাপ জামুন। আর ওর পাপা যদি বাড়িতে থাকে না, তো মনে করে যেন ও মহারানী। তো আমি ওকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম যে ওটা মেঘকে কী বলে, ধান ক্ষেতকে কী বলে। তো আমাদের আজকের ব্লগটা এইটুকুই। বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।